হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কাবেরী। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। স্নান করার পর আমি চলে গেছিলাম চা বানাতে। এদিকে হাজব্যান্ডকে ডাকলাম, ও কিন্তু উঠতেই ছিল না। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে। তো চায়ের কালারটা দেখো কেমন হয়েছে। আর একটা কথা, সকালবেলা চা খেতে কাকে পছন্দ লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাকে কিন্তু খুব পছন্দ লাগে চা খেতে। এদিকে আমার ছেলে উঠে পড়লো, তাকে বললাম একটু গুড মর্নিং বলে দেবো এটা সবাইকে। তারপরে দেখো আমি পুরো দুধের সর দিয়ে কিন্তু চাটা বানিয়েছে। আমার হাজব্যান্ডের জন্য কিন্তু নর্মাল। তো দেখো উঠে পড়ে ব্রাশ করতেছিল, আমার দিকে কেমন করে তাকিয়েছিল। তারপরে ওকে ভিডিও করতেছিলাম। তো আমার চাটা স্পেশাল, তারটা শুধু এমনি নর্মাল, তার চাই আমি কোনো শর্ট টর দিইনি। তারপরে বসে গেলো চা খেতে আমার সামনে। তারপরে ওকে আমি ভিডিও করছিলাম, আমার সাথে একটু নাটক করতেছিল। সে বলছে আমি এরকম চা খাবো না, আমি যে তোমাকে এরকমই খেতে হবে। ও বলছিল দেখো তোমার চাটা এত সুন্দর, আমারটা কেন এরকম। তারপরে যাই থাক, তারপরে বাসি ভাত ছিল সকাল সকাল। আমার হাজব্যান্ড ডিউটি যায়নি ওদিনকে। তো সকাল সকাল বাসি ভাত ছিল। বাসি ভাতগুলো কী করবো ভাবছি। তারপরে মশলা ভাত বানিয়ে ফেললাম আমি, আন্ডা অমলেট, তার সাথে ছিল ডিমের অমলেট, আর হচ্ছে তোমার মশলা ভাত। তো কান্দা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু মশলা দিয়েছি। সেই মশলা দিয়ে ভাতগুলোকে দারুণ করে ফ্রাই করে বসে পড়লাম আমি খেতে। তো তোমাদের কাদের কাদের এরকম বাসি ভাত খেতে ভাল লাগে? আমাকে কিন্তু দারুণ লাগে, তাও আবার ঠান্ডার দিনে কিন্তু বাসি ভাত খেতে খুব ভালো লাগে বন্ধুরা, হয় কি না বলো? তো দেখো আমি কিন্তু খাচ্ছি, তোমাদেরকে ছেড়ে তোমরা মনে কিছু করো না। এদিকে আমার ছেলেকে আমি ভিডিও বানাচ্ছিলাম, ও কিন্তু ভিডিওর দিকে এত সুন্দর করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। আর একটা কথা, আমার ছেলে কিন্তু নতুন নতুন এখন হাঁটতে শিখছে, এক পা দু পা করে। আমি তো সেই হ্যাপি। চলে আসলাম তখন বিকালবেলা মেনুতে। বিকালবেলা আমরা মোমো বানানোর জন্য তৈরি করতেছিলাম, আমি আমার বান্ধবী। তো মোমোর শেপগুলো দেখো এত সুন্দর হয়েছে, কি আর বলবো। যে এখানে চাটনি ছিল। তো ফাইনালি আমাদের মোমো তৈরি। তো মোমো খেতে বসে গেলাম, আর মোমোগুলো দেখতে এত সুন্দর হয়েছে। তারপরে বিকালবেলা চলে আসছিলো বান্ধবীর একটা ম্যাট্রেস। তো ম্যাট্রেসটা আনতে আর খুলতে এতটা পরিশ্রম হয়েছিল, কি আর বলবো। বান্ধবী আর আমি তো পুরো ক্লান্ত। তারপরে বিকালবেলা আমারও দুটো পার্সেল এসে গেছিলো। একটা হচ্ছে আমার ম্যাট্রেসের কভার অর্ডার করেছে, আমার এটা দরজার জন্য, ডোর ক্লোজার বলে ওটাকে, মানে বাইরে থেকে যেন ধুলোবালি না আসে, সেই দুটো জিনিস অর্ডার করেছিলাম। তারপরে যখন আমি অ্যাকচুয়ালি আমি কালার অর্ডার করেছিলাম অন্য, চলে আসছে অন্য। তো আমাকে এই কালারটা পছন্দ লাগলো না, তারপরে এটাকে আবার আমি রিটার্ন করলাম। তো দেখো কালারটা এরকম আসছে, আমার কালারটা একদমই পছন্দ হয়নি। তো তারপরে বিকালবেলা দেখি তার ছেলে, আমার তো ঘুম পাচ্ছিল না, তোমরা তো জানোই ফেসবুকে ব্যস্ত আমি, ঘুমটুম আমি সব কিছু হারিয়ে ফেলেছি। তারা দুজনেই, আমার হাজব্যান্ড আমার ছেলে এমনভাবে ঘুমিয়েছে, ও একদিকে ও একদিকে, দেখো এত সুন্দর করে ঘুমাচ্ছে। তারপর চলে আসলাম বিকালবেলা আমার ছেলে একা একাই খেলতেছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা সকল।